সোহেল তাজ ও সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের পর দেশব্যাপী কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এবং এই ঘটনার নেপথ্যে ছাত্রলীগ যুবলীগের সম্পৃক্ততা আমরা সন্দেহ করছি। এজন্য জনগণকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। সামাজিকভাবে বিএনপি জামাত সাধারণ শিক্ষার্থী জনতাকে অত্যন্ত সজাগ থাকতে হবে, সক্রিয় থাকতে হবে। দর্শক, আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দেশব্যাপী প্রশাসনের পক্ষ থেকে বিএনপি জামাত নেতাকর্মীদের সাথে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন মিটিং করছে যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়। একটা বিপ্লব পরবর্তী সিচুয়েশনে বাই প্রোডাক্ট হিসাবে আমি মনে করি যে বাংলাদেশের জনগণ যথেষ্ট ভদ্র বলেই বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়নি। কারণ হাসিনা যে অন্যায় করেছে, যে নারকীয় তাণ্ডব চালিয়েছে, যে ভয়ানক গণহত্যা চালিয়েছে, হাসিনার পুলিশ যে নির্মম গণহত্যা চালিয়েছে, মানুষকে যেভাবে নির্যাতন করেছে, সেই আয়নাঘরের নির্মম চিত্র সামনে আসছে। কি ভয়ানক, কি বিভৎস, কি কষ্ট, কি হৃদয় বিদারক, কি মর্মান্তিক। যেটা হিটলার করেনি, মুসোলিনি করেনি, ইসরায়েল করেনি, পাকিস্তানিরা করেনি, সেটা হাসিনা করেছে। তারপর মানুষ যে প্রতিক্রিয়া দেখিয়েছে, বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর বা পুলিশকে উত্তম মাধ্যম দেয়া, এটা একেবারেই কম। বাংলাদেশের মানুষ ভদ্র বলে কম। বিএনপি জামাত আগেভাগে সচেতন হয়েছে, জাতিকে সতর্ক করছে, তারা পাহারা দিচ্ছে, নেতাকর্মীদেরকে নিবৃত্ত করছে বলে কম হয়েছে, নইলে বিষয়টা অনেক বেশি হতে পারত। তো দর্শক, কিন্তু বাংলাদেশের মানুষ ভদ্র, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছিল। একটা সরকার থাকলে হয়তো বা যতটুকু অস্বাভাবিক পরিস্থিতি ঘটেছে তাও ঘটতো না। এই সরকার না থাকার শূন্যতায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কিন্তু হঠাৎ করে একজন সন্দেহভাজন অপরাধী, মুখোশধারী ভদ্রলোক সোহেল তাজ এবং সজীব ওয়াজেদ জয়, হাসিনার কুপুত্র, নেশাগ্রস্ত, বিকারগ্রস্ত, দুশ্চরিত্র সজীব ওয়াজেদ জয়, এই দুইজনেই ভারতের পরীক্ষিত দালাল এবং ভারতের পরামর্শে এরা একই সময়ে কাছাকাছি সময় ফেসবুক লাইভ করেছে। কথার ধরন, উপরের মুখোশ ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু তাদের একটা দিকে মিল ছিল যে আওয়ামী লীগের অধিকারের কথা তারা বলছিল। আওয়ামী লীগকে তারা প্রতিষ্ঠা করতে চায়, তারা যে কারোর সাথে আলোচনা করতে চায়। আওয়ামী লীগকে নিঃশেষ করা যাবে না, তারা রাজনীতি করবে, তারা ঘুরে দাঁড়াবে, রুখে দাঁড়াবে, নানান কিছু। আবার গোপালগঞ্জের কিছু আওয়ামী পান্ডা নেতা দেখছি ধৃষ্টতা দেখাচ্ছে বাংলাদেশে, তাদের ধৃষ্টতা থাকবে না, এগুলো জনগণের নজরে আসছে। লাঠি মিছিল করো আর শেখ মুজিবের মাজারে গিয়ে শপথ করো, তোমার শপথ কোথায় চলে যায় অপেক্ষা করো, ওয়েট অ্যান্ড সি। সেনাবাহিনী তোমাকে খুঁজে বের করবে। এই গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতারাই সারা বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই যে পুলিশি তাণ্ডব, পুলিশি নৃশংসতা, এগুলোর পেছনে গোপালগঞ্জ আওয়ামী লীগের লোকজন, ওই পুলিশ আওয়ামী লীগ, গোপালগঞ্জ বাড়ি, এই গোপালে পুলিশ দেশটাকে ধ্বংস করেছে। অর্থাৎ গোপালগঞ্জে বসে যারা লাঠি মিছিল করো, তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, তোমাদের দিন শেষ হয়ে আসছে। এই যে ধৃষ্টতা দেখালা, মিছিল করেছো, শেখ মুজিবের কবরে গিয়ে শপথ করেছো, এই ধৃষ্টতার জবাব তোমরা খুব শীঘ্রই পাবা। দর্শক, এই সজীব ওয়াজেদ জয় এবং সোহেল তাজ, এই দুইজনে আওয়ামী লীগের অধিকারের পক্ষে এনিয়ে বিনিয়ে কথা বলার পর, এটা হচ্ছে ওপেনলি এটা বলেছে, আর পর্দার অন্তরালে অবশ্যই তারা কোনো নির্দেশনা দিয়ে দিয়েছে। সেই নির্দেশনার পরপরই আমরা দেশব্যাপী ডাকাতির গুজব, ডাকাতির খবর বা এরকম অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনার খবর আমরা পেয়েছি। তাদের বক্তব্যের কিছুক্ষণ পরেই কিন্তু এটা শুরু হয়েছে। শুধু রাজধানী ঢাকা নয়, ঢাকার বাইরেও বিভিন্ন জায়গা থেকে দেশব্যাপী যে ডাকাত আসছে, ডাকাত পড়ছে, গুলি নিয়ে ডাকাত চলছে, ডাকাতি চলছে, সেনাবাহিনী আসছে। অনেক জায়গায় গুজব ছিল, আবার কয়েক জায়গায় ডাকাতির খবরের সত্যতাও আমরা পেয়েছি, শুনতে পেরেছি। তো এই যে ডাকাত আতঙ্ক তৈরি করা, ডাকাতির গুজব অথবা অরিজিনাল ডাকাতি, এগুলো আমি মনে করি সোহেল তাজ কিংবা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে হয়েছে। ছাত্রলীগ যুবলীগের লোকজন যারা আছে এখনো, যারা প্রফেশনাল সন্ত্রাসী, তারা এই কাজগুলো করছে। কেন করছে?
তারা জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে যে না, আওয়ামী লীগ আমলেই ভালো ছিল, এখন তোমাদের নিরাপত্তা নেই, এখন ডাকাতি হচ্ছে রাজধানীতে, যেটা একসময় অসম্ভব ছিল, চিন্তাই হচ্ছে, অতএব আওয়ামী লীগ আমল ভালো ছিল। আর এই অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে তারা ঘুরে দাঁড়াতে চাচ্ছে, তাদের ঘুরে দাঁড়ানোর প্রেক্ষাপট তৈরি করেছে। কারণ দেশে যত বিশৃঙ্খলা হবে তত আওয়ামী লীগ সমাজে রিপেট্রিয়েট হওয়ার সুযোগ পাবে। আর আওয়ামী লীগ দেশে শান্তি প্রতিষ্ঠিত হলে, শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলে সামাজিকভাবে জনগণ আওয়ামী লীগকে এমনিতেই বর্জন করবে, বয়কট করবে। তো এই জন্যে সোহেল তাজরা, সজীব ওয়াজেদ জয়রা পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্র করতে পারে। সোহেল তাজ উপরে উপরে ভদ্র মানুষ, কিন্তু আওয়ামী লীগ করেন। অতএব এই গণহত্যাকারী দলের একজন সমর্থককে কিছুতেই জনগণের উচিত নয় ছাড় দেয়া। তিনি ব্যক্তি জীবনে হয়তো বা সজীব ওয়াজেদ জয়ের মধ্যে দুশ্চরিত্র না, কিন্তু তিনি আওয়ামী লীগের এবং তার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ রয়েছে। বিডিআর বিদ্রোহ, যেখানে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে স্থায়ীভাবে পঙ্গু করে দেওয়া হয়েছিল, এখন ঘুরে দাঁড়াবে, সেনাবাহিনী পুনর্গঠন হবে। সেই নৃশংস বিডিআর বিদ্রোহ, যেটা ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগ বাস্তবায়ন করেছিল, তার অন্যতম হোতা ছিল বলে ধারণা করা হয় এই সোহেল তাজ। অতএব সোহেল তাজকে কেউ দেশ ত্যাগ করতে দিবেন না, খেয়াল রাখবেন কোনো বর্ডার থেকে পালায় কিনা। এতদিন কোনো কথা নেই, সারা বছর কোনো খবর টবর নেই, এখন জয় বক্তব্য দিয়েছে, তারপর তার বক্তব্য দিতে হয়েছে। অতএব আমরা এগুলোকে নজর রাখবো, সজাগ দৃষ্টি রাখবো। এবং যেহেতু এই ডাকাতি এবং এই ছিনতাই এবং ছিনতাইয়ের ঘটনা ঘটছে রাজধানীতে, প্রথম আলোতে এই বিষয়ে রিপোর্ট হয়েছে, ডাকাত আতঙ্ক, পাহারায় শিক্ষার্থীরা। হ্যাঁ, শিক্ষার্থীরা বিএনপি জামাত দেশব্যাপী পাহারা দিচ্ছে, কোনো ডাকাতি, কোনো ছিনতাই কিছু চলবে না। এগুলো কোনো না কোনো ভাবে আওয়ামী লীগ যুবলীগের ছত্রছায়া হচ্ছে, তারা এই অস্থিতিশীলতার সুযোগ নিতে চাচ্ছে। সারা বাংলাদেশে কোনো ডাকাতি নেই কোনোদিন, আর হঠাৎ করে এত ডাকাত আসলো কোথা থেকে? এগুলো বুঝে যারা রাতে ভোট ডাকাতি করেছে তারাই এখন রাতে ডাকাতি করছে, এগুলো এক ও অভিন্ন। সজীব ওয়াজেদ জয়, সোহেল তাজের বক্তব্যে তারা অনুপ্রাণিত হয়েছে। এজন্য শিক্ষার্থীরা যেহেতু পাহারা দিচ্ছেন, ডাকাত প্রতিরোধ কমিটি অনেক জায়গায় গঠন হচ্ছে, আমরা শুনছি বিএনপি জামাতের লোকজন প্রশাসনের সাথে কথা বলছেন, তারা পাহারা দিচ্ছেন, দিন রাত পরিশ্রম করছেন দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য। এজন্য বিএনপি জামাতের লোকজনকে আমি আহ্বান জানাতে চাই, আপনি খেয়াল রাখবেন আপনার এলাকার আওয়ামী লীগের পদধারীরা, ছাত্রলীগ যুবলীগের পদধারীরা কোথায়। তারা চুপচাপ ঘরে বসে থাকলে ভিন্ন কথা, কিন্তু তারা কোনো তৎপরতার সাথে জড়িত কিনা রাজনীতির। এবং ভালোভাবে খেয়াল রাখবেন যে কে কে সজীব ওয়াজেদ জয় আর সোহেল তাজের বক্তব্য শেয়ার করছে। যারাই সজীব ওয়াজেদ জয় এবং সোহেল তাজের বক্তব্য শেয়ার করবে তাদের তালিকা করবেন, তালিকা করে সেনাবাহিনীর কাছে দিবেন, তাদের ধরে সেনাবাহিনীর কাছে পাঠিয়ে দিবেন। কারণ এখন সমস্ত আওয়ামী লীগ যারা সক্রিয় রাজনীতি করবে তারা সবাই দুষ্কৃতিকারী। সেনাবাহিনীর সিদ্ধান্ত, বিজিবির সিদ্ধান্ত তাদেরকে দেশ ত্যাগ করতে দেওয়া হবে না, এর জন্য বর্ডারে তাদের সবাইকে আটকে দেওয়া হয়, ইমিগ্রেশন পার হতে দেওয়া হয় না। অতএব কারা কারা সজীব ওয়াজেদ জয় এবং সোহেল তাজের বক্তব্য শেয়ার করছে, প্রচার করছে বাংলাদেশের ভূখণ্ডে থেকে, সেই দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে আইনের আওতায় নিতে সহায়তা করুন। এটাই হচ্ছে আমাদের আহ্বান। ডাকাত প্রতিরোধের থিওরি একটাই, আওয়ামী লীগ প্রতিরোধ করুন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করুন, বাংলাদেশ ডাকাত মুক্ত হবে। আওয়ামী লীগ মানেই ডাকাত, ছাত্রলীগ মানে ডাকাত, যুবলীগ মানে ডাকাত, ছিনতাইকারী। অতএব এদেরকে প্রতিহত করলে দেশ এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। আর বিএনপি কিছু লোকজন এগুলোতে জড়িত থাকলে তারেক রহমান কঠোর ব্যবস্থা নিবে বলে আমাদেরকে জানিয়েছেন।